সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি মশলাটা। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছে রান্নাঘরে। একটু গরম তো পড়ে গেছে, খুব বেশি গরম না, তো সেরকম রেসিপি নিয়ে চলে এসেছে আজকে সকাল সকালে। আজকে আপনার দাদা বাজার থেকে এই যে এত সুন্দর সুন্দর গলদা চিংড়ি পেয়েছে, দেখুন কি দারুণ দেখতে। আগুলো দেখুন শুধু কত লম্বা। তো এগুলো আজকে অস্মিতার পছন্দ মতো হচ্ছে, অস্মিতা আজকে গলদা চিংড়ি খাবে তার জন্য। আর এদিকে দেখুন কাতলা মাছের লেজা, আপনাদের দাদা 5 কিলো মাছ থেকে কেটে নিয়ে এসছে লেজার দিকটা, এটাই আজকে রান্না হবে। তো প্রথমে আমি লেজাটা কেটে নেব, তার জন্য আঁশগুলো আগে ছাড়িয়ে নিই। এবার চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। মাথার মধ্যে প্রচুর নোংরা থাকে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে পাতলা ঝোল করব, আর এদিকে করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য তো কিছু মশলা আমার লাগবেই, তো সেগুলো আমি বেটে নেব এক এক করে সব। আমি প্রথমে কাতলা মাছ ভেজে নেব, তার জন্য লবণ হলুদ মেখে নেব, হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। হালকা করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো, একদম হালকা করে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, হালকা করে লবণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে, গোটা জিরে, বেটে রাখা জিরে, বেটে রাখা আদা, বেটে রাখা শুকনো লঙ্কা, হালকা একটু ভেজে নেব। এই যে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। ওপরে দিয়ে দেবো লবণ সামান্য, হলুদ গুঁড়ো সামান্য। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি কষিয়ে দেবো মশলাটা। সুন্দর করে এই যে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার দিয়ে দেবো জল। দেবো এবার কেটে রাখা টমেটো, যে 3 টুকরো টমেটো আমি কেটে রেখেছিলাম। মাছগুলো দিয়ে দেবো। কড়াইটা ভরে গেল মাছ দিয়ে। হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এবার সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, ঢেলে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য কটা গোটা জিরে, সাদা জিরে, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ,
একটা বড় পেঁয়াজ আমি মাঝখান থেকে ভালো করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, 1 চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো। এদিকে আপনার দাদা যে একটা ডাব কেটে দিয়েছে, দেখুন এই ডাবের জল দিয়ে আজকে রান্না হবে। আমি আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করবো না, ডাবের জলটা দিয়ে রান্না করবো। অন্যরকম টেস্ট হবে কিন্তু খেতে, একবার করে খেয়ে দেখবেন। এইটুখানি একটা ডাব, কত জল। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ডাবের জলটা। তো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আজকে চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়াইনি, কারণ প্রচুর ডিম হয়েছে, খোসাগুলো ছাড়ালে ডিমগুলো সব বেরিয়ে যেত। চিংড়ি মাছের মালাইকারি। এবার সবশেষে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। তাহলে বন্ধুরা চলে আসলো এখন ফিডব্যাক দিতে। আমি খেয়ে দেখছি কেমন রান্না করেছে দিদি। আজকে আমি কাতলা মাছটা আলু দিয়ে রান্না করা, এটাই আমি খেয়ে আপনাদের ফিডব্যাক দেবো কেমন হয়েছে। স্বাস্থ্যকর ঝোল হয়েছে এটা, আর রান্নাটা খুব সুন্দর ভালো হয়েছে। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আর খাওয়া দেখানো হয় না, আমরা সময় পাচ্ছি না, সেই জন্য ভিডিও এখন কম দেওয়া হচ্ছে। আর সামনের দিন থেকে আমাদের ভিডিও ঠিকঠাক করে দেওয়া হবে। আপনারা আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।